আপনার নিজের বাস্তু কিভাবে নিজেই বন্ধন করবেন, চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো তন্ত্রের এমন একটি ভাগ নিয়ে এসেছি যেটা আপনার জীবনযাত্রায় অনেকটা সাহায্য করবে। এইটি হচ্ছে বাস্তু বন্ধনের একটি ক্রিয়া, কিন্তু ক্রিয়াটি করার আগে কিভাবে করবেন সেটা আপনাকে বলে দেওয়া হবে এবং ক্রিয়াটি করার আগে কি কি করতে হবে সেগুলোও বলে দেওয়া হবে। দেখুন, বাস্তু হচ্ছে মাটির উপর আপনি কোনো ঘর বানাবার পর কোনো লোকের, দেখুন, ঘর বানাবার পর ঘরের ক্ষতি অনেক দিক দিয়ে হয়। দেখা গেল আপনি বাড়িতে খাবার দাবার খাচ্ছেন, ঠিক আছে, কোনো মাংস কোনো মাছ এগুলোকে সেবন করবার পর তার হাড়গুলো আপনি বাড়ির কোনো কোণায় বা ডাস্টবিনে অথবা বাড়ির ভিটের কোনো একটা জায়গায় ফেলে দেওয়াতে কি হয়, বাড়িতে নেগেটিভ এনার্জিরা না বশ করে, মানে নেগেটিভ এনার্জিরা আপনার বাড়িতে এসে প্রবেশ করবে, যার জন্য কিন্তু আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা হতে পারে অথবা কাজের ওইখানে সমস্যা হতে পারে, অথবা কোনো হওয়া কাজ সেটি আটকে যেতে পারে। এবং বন্ধন করা যদি না থাকে তাহলে অনেক ধরনের সমস্যা, শত্রু তৈরি হতে পারে এবং বাড়ির উপর নজরদোষ পড়তে পারে। যেখানে নোংরা থাকে সেখানে কিন্তু বেশিরভাগই নেগেটিভ এনার্জি না উৎপন্ন হয় বা ওইখানে এসে প্রবেশ করে, যার ফলে আপনাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়, যার জন্য কিন্তু আপনাদের জীবনযাত্রা অনেকটা কষ্ট হয়ে ওঠে। দেখুন, বাস্তু প্রচুর দিক দিয়ে খারাপ হতে পারে, ঠিক আছে। মাটিতে কোনো রকম সমস্যা হলে বাস্তু খারাপ হতে পারে, অথবা আপনি দেখা গেল কোনো রকম খাবার খেয়ে ওর মধ্যে ফেলছেন বারবার, তাতে কিন্তু আপনার বাস্তু খারাপ হতে পারে। অথবা দেখা গেল কোনো ব্যক্তি এসে আপনার বাস্তুতে কোনো রকম টুকটাক করে দিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আপনার বাস্তু খারাপ হতে পারে। এর জন্য কিন্তু আপনি বহু সমস্যায় ভোগ করবেন, যার জন্য কিন্তু আপনার আর্থিক দিকে কিন্তু বাড়িতে পয়সা কড়ি থাকবে না, ইনকাম বন্ধ হয়ে আসবে এবং যে কাজগুলো আপনি করতে যাচ্ছেন হওয়া কাজটি আটকে যাবে। অথবা দেখা গেল কোনো রকম বাড়িতে কারো শরীর খারাপে ভুগে সে মারা যাচ্ছে, অথবা এমন পরিস্থিতি তৈরি হয় যার জন্য কিন্তু অনেকটাই আমাদের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এর জন্য দেখবেন আপনার বাড়ির কোনো বাচ্চার শরীর অসুস্থ থাকে, পড়াশোনায় মন বসে না, অথবা কোনো খারাপ পথে চলে যাচ্ছে, অথবা নেশাপাতি করা স্টার্ট করে দিয়েছে। যদি এইগুলো করে থাকে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, বাস্তুটাকে ঠিক করতে হবে। বাস্তু ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে? বাস্তু ঠিক করতে গেলে আপনাকে প্রথমত যে জিনিসটা করতে হবে, যে কোনো কামারশালায় যেতে হবে। কামারশালায় গিয়ে বলবেন বড় প্রেক আমাকে তৈরি করে দিতে। বড় প্রেক বলতে তারা যে প্রেকটি তৈরি করে দেবে, ঠিক আছে, একটু মোটা করবেন প্রেকটি, নিচের দিকে ছুঁচলো করবেন আর উপরে মাথা রাখবেন না, ঠিক আছে। এরকম 4টে প্রেক আপনাকে নিয়ে আসতে হবে, বলে দেবেন ওইখানে, কামারশালা আপনাকে রেডি করে দিয়ে দেবে। 4টে প্রেক আপনি বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্রথমে 4টে প্রেককে আপনি প্রথমে কিছুটা গঙ্গার জলে, আপনাকে একটু দুধ, একটু মধু, ঘি আর 1 মুঠো বাড়ির চাল, এটাকে দিয়ে প্রথমে ওই জিনিসটাকে ভিজিয়ে রাখবেন। প্রেকটাকে একদিন সারাদিন ভিজিয়ে রাখবেন। এটি ভেজানোর টাইম হচ্ছে যে কোনো মঙ্গলবার, যে কোনো শনিবার, অমাবস্যা, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ভিজিয়ে রাখবেন, অথবা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ। সারাদিন সেটা ভেজানো থাকবে এবং রাত্রিবেলায়, যখন রাত্রি হবে, আপনি খাওয়া দাওয়া করে স্নান টান করে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন রাত 12টার সময় আপনাকে কি করতে হবে, এক নিঃশ্বাসে, ঠিক আছে, যখন প্রেকটি পুঁতবেন তখন নিঃশ্বাসটিকে টেনে বন্ধ করে নেবেন, করে একটি লোহার হাতুড়ি দিয়ে বাড়ির 4 কোণে 4টে প্রেককে আপনাকে পুঁততে হবে। কিন্তু যখন আপনি একটা প্রেক পুঁতবেন তখন নিঃশ্বাস বন্ধ করে পুঁতবেন। এরকম করে যখনই প্রেকটা পুঁততে যাবেন নিঃশ্বাস বন্ধ করে প্রেকটা পুঁতবেন। পুঁতবার পর বাড়িতে একটু কালো সর্ষে নেবেন, বাড়ির থেকে কালো সর্ষে নেবেন, 1 মুঠো হাতে সর্ষে নেবেন, নিয়ে বাড়ির পরিক্রমা করবেন, ঠিক আছে। 7 বার বাড়ির পরিক্রমা করবেন, মানে বাড়ির দিকে ঘুরবেন, কিন্তু ক্লক ওয়াইজ না, ঘড়ি যেদিকে চলে সেদিকে না, ঘড়ি উল্টো দিক হয়ে আপনাকে বাড়িতে ঘুরতে হবে। আর এইটুখানি বলতে হবে যে আমার বাড়িতে যত নেগেটিভ এনার্জি বা আমার বাড়ির যত বাস্তু দোষ আছে সেগুলো যাতে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর সেই সর্ষেটি আপনাকে আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে সেই সর্ষেটিকে দিয়ে দিতে হবে। তাহলে দেখতে পারবেন 24 ঘন্টার মধ্যে আপনার বাড়ির থেকে যত নেগেটিভ এনার্জি অথবা বাস্তুর কোনো সমস্যা থাকলে সেইগুলো আপনার বাস্তু থেকে দূর হয়ে যাবে। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনার কাছে পৌঁছে যায়। বাস্তু বন্ধন আজকে আমি শিখিয়ে দিলাম, এটি অবশ্যই করুন, রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। কোনো রকম সমস্যা হলে ফোনের মাধ্যমে জানাবেন, অথবা চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠান আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।